সাবস্ক্রাইবার আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল এট লাস্ট অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিএক্স ডেভেলপার সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা এফএক্স 2N 8AD অ্যানালগ ইনপুট কার্ডে প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইনপুট 8 চ্যানেল কিভাবে আপনারা সিলেক্ট করবেন, ফার্স্ট 4 চ্যানেল, সেকেন্ড 4 চ্যানেল, টোটাল 8 চ্যানেল কিভাবে সিলেক্ট করবেন। এটা আমার ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তারপর আমি আমার সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা FX 2N 8AD কিভাবে এডি অ্যানালগ ইনপুট কার্ডে কিভাবে আপনারা অফসেট অ্যান্ড গেইন কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, অফসেট অ্যান্ড গেইন কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই প্রোগ্রামটি আমি দেখিয়েছিলাম। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা FX 2N 8AD অ্যানালগ ইনপুট কার্ডে কিভাবে আপনারা এনাবল আপার লিমিট এবং লোয়ার লিমিট enable করবেন, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট, এন্ড দেন রিড দ্য চ্যানেল ডাটা কিভাবে আপনারা চ্যানেল ডাটা রিড করবেন, কিভাবে আপনারা রিড আপার লিমিট এন্ড লোয়ার লিমিট ইরর স্ট্যাটাস চেক করবেন, স্কেল কিভাবে স্কেলিং করবেন, অ্যানালগ স্কেলিং করবেন, রিড দ্য ইরর স্ট্যাটাস করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে প্রোগ্রামটি দেখাবো। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা পিএলসি, এইচএমআই এবং এসকাডা প্রোগ্রামগুলো সুলভ মূল্যে করে থাকি, অটোমেশন নিয়ে কাজ করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, আমি প্রথমে যেহেতু আমি এখানে একটি টাইমার ব্যবহার করছি, টাইমারের এগেনস্টে আরেকটি ওপেন সুইচ নিব। এখানে আমি T0 ইনস্ট্রাকশন নিব, একটি ওপেন সুইচ নিব। তো ফ্রেন্ড, আমি এখন যেহেতু আমার পিএলসি রান মোডে আছে, আমি এখন আমার পিএলসি কে রাইট মোডে নিয়ে যাব। একটু ওপেন সুইচ নিব T0 টাইমের এগেনস্টে। ফ্রেন্ড, আমি এখানে একটা টাইমার ব্যবহার করছি T0, এটার এগেনস্টে একটি ওপেন সুইচ নিলাম। ওপেন সুইচ নিয়ে আমি প্রোগ্রামটি শুরু করব। এখন প্রথমে আমি এনাবল করব আমার আপার লিমিট এবং লোয়ার লিমিটকে এনাবল করব। তো ফ্রেন্ড, আমি 2 ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। 2 হলো আমার রাইট ভ্যালু ফ্রম বাফার মেমোরি। 2 ইনস্ট্রাকশন 2 K0 হলো আমার ইউনিট নাম্বার, অ্যানালগ মডিউল ইউনিট নাম্বার, এন্ড K22 বাফার মেমোরি, এন্ড H0002 হলো আমার ট্রান্সফার টু পিএলসি, এন্ড K1 হলো ট্রান্সফার পয়েন্ট। তো ফ্রেন্ড, 2 ইনস্ট্রাকশনটি কিভাবে কাজ করে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, তবু আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। 2 ইনস্ট্রাকশন হলো আমার যদি আপনার একটি বা যদি আপনি দুটি অ্যানালগ ইনপুট কার্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনার প্রথম অ্যানালগ ইনপুট কার্ড হবে K0, তারপর সেকেন্ড অ্যানালগ ইনপুট কার্ড হবে K1। এভাবে আপনি 8টি অ্যানালগ কার্ড এখানে অ্যাড করতে পারবেন। K0, K1, K2, K3, K4, K5, K6, K7 এভাবে 8টি অ্যানালগ কার্ডকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রত্যেকটির K0 থেকে শুরু হবে। তো ফ্রেন্ড, এটা হলো আমার বাফার মেমোরি। আমি ভ্যালু রাইট করব বাফার মেমোরি থেকে K0, এন্ড দেন থার্ড ইনস্ট্রাকশনটা হলো আমার ট্রান্সফার সোর্স পিএলসি ট্রান্সফার সোর্স, এন্ড লাস্ট অ্যাড্রেসটি হলো আমার নাম্বার অফ ট্রান্সফার ডাটা পয়েন্ট। তো ফ্রেন্ড, এখন আমি K22 এটা হলো আমার বাফার মেমোরি নাম্বার। এখন আমি বাফার দেখব। K22 হলো আমার সেট ফাংশন ডাটা এডিশন আপার লিমিট লোয়ার লিমিট ভ্যালু ডিটেকশন। এখানে আমার বাফার মেমোরি 22 হবে আমার 22 হবে আপার লিমিট এন্ড লোয়ার লিমিট ভ্যালু ডিটেকশন, সাডেন চেঞ্জ ডিটেকশন এন্ড ফিক ভ্যালু হোল্ড, আর K1 এট দ্য শিপমেন্ট। তো ফ্রেন্ড, এখন আমি ডিটেক্ট করব আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। এখানে আমি
আপার লিমিট এন্ড লোয়ার লিমিটকে আমি এখানে এনাবল করে দিব। দেন আমি এখন ফ্রম ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। ফ্রম হলো ফ্রেন্ড, ফ্রম ইজ দ্য রিডিং ভ্যালু ফ্রম বাফার মেমোরি, বাফার মেমোরি থেকে ভ্যালু রিড করবে। ইউনিট নাম্বার PLC K0 and buffer memory K10 and transfer PLC D0 and K6। তো ফ্রেন্ড এখানে আপনার ফ্রেন্ড খেয়াল করুন, আমি এখানে 6টি চ্যানেল ব্যবহার করছি। চ্যানেল 1 থেকে চ্যানেল 6, চ্যানেল 1 থেকে চ্যানেল 6 রিড দ্য ভ্যালু রিড করবে চ্যানেল 1 থেকে চ্যানেল 6। K10 ইজ দ্য বাফার মেমোরি, K6 ইজ দ্য চ্যানেল 1 টু চ্যানেল 6, টোটাল 6 চ্যানেল ভ্যালু রিড করবে। তো ফ্রেন্ড আমি এখন দেখাবো K10 বাফার মেমোরি। এখানে দেখেন ডাটা, চ্যানেল 1 ডাটা, ইমিডিয়েটলি ডাটা আর এভারেজ ডাটা এখানে রিড করবে। এখানে এভারেজ ডাটা রিড করবে, রিড দা চ্যানেল ডাটা। এখানে চ্যানেল 0 থেকে চ্যানেল 1 থেকে চ্যানেল 6, টোটাল 6 চ্যানেল রিড দা চ্যানেল ডাটা ফ্রম চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 6, চ্যানেল 3, চ্যানেল 4, চ্যানেল 5, চ্যানেল 6, টোটাল 6 চ্যানেল ডাটা রিড করবে, ভ্যালু রিড করবে। তো ফ্রেন্ড এখানে আমি আরেকটি ভার্টিক্যাল লাইন নিব। ভার্টিক্যাল লাইন নিয়ে এখন আমি ফ্রম ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। ফ্রম এখানে ইউনিট নাম্বার K0 and buffer memory, select buffer memory K26 and K4 M0 and K1। FROM from K0 mistake OM from instruction K0 channel number K26 buffer memory K4 is the 16-bit data and at the starting M0 and K1 transfer point। তো ফ্রেন্ড এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, রিড দ্য আপার এন্ড লোয়ার লিমিট ভ্যালু ইরর স্ট্যাটাস। এখানে রিড দ্য আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু রিড স্ট্যাটাস। এখানে আপনার ইরর স্ট্যাটাস আপনারা চেক করবেন। এখানে আমি দেখব K26 বাফার মেমোরি K26। এখানে দেখেন ফ্রেন্ড বাফার মেমোরি K26 আপার এন্ড লোয়ার লিমিট ভ্যালু ইরর স্ট্যাটাস valid while buffer memory 22B1 is on। এখানে ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাবো ডিটেইলসে গিয়ে। এখানে ফ্রেন্ড এখানে দেখেন বাফার মেমোরি 26 স্ট্যাটাস। এখানে 16-বিট ডাটা, বিট নাম্বার 0 থেকে বিট নাম্বার 15, 16-বিট ডাটা, বিট নাম্বার 0, বিট নাম্বার 1 is the channel 1, lower limit value error, upper limit value error, B1, B0, B1 and B2, B3 is the channel 2,
B4 B5 is the channel 3, B6 B7 হলো চ্যানেল 4, এভাবে 16 বিট বাফার মেমোরি, 16 বিট বাফার মেমোরি 26। তো ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আবার ফ্রম ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। from K0 unit number PLC and K28 buffer memory transfer PLC K4 M20 K4 is the 16 bit data buffer memory, K20 16 bit data, starting point M22 M35 K1। So friend, buffer memory K20 28, buffer memory 28, buffer memory 20, scale over status, scale over status, read the scale over status, value read করবে scaling value, read scaling value। এখানে ফ্রেন্ড ডিটেইলস দেওয়া আছে, বাফার এখানে -10.240 ভোল্ট টু, এখানে ভোল্টেজ ইনপুট মডেল, কারেন্ট ইনপুট মডেল, কে টাইপ থার্মোকাপল, জে টাইপ থার্মোকাপল এবং টি টাইপ থার্মোকাপল। এখানে ফ্রেন্ড আপনারা ডিটেইলস পাবেন। বাফার মেমোরি 28, এখানে আপনারা ডিটেইলস পাবেন। B0 B1 হলো চ্যানেল 1 16 বিট ডাটা, আমি প্রথমে বলছি এটা হলো 16 বিট ডাটা, বিট 0 থেকে বিট 15, টোটাল 16 বিট ডাটা। বিট 0 বিট 1 হলো চ্যানেল 1, স্কেল ওভার লেস দেন লো লিমিট, দেন বিট 1 হলো চ্যানেল 1 এর স্কেল ওভার মোর দেন আপার লিমিট এন্ড ডিসকানেক্ট ডিটেকশন। এভাবে আপনারা 16 বিট, প্রথম দুটি বিট হলো দুটি বিট করে এক একটি চ্যানেলের জন্য দুটি বিট করে। বিট 0 বিট 1 হলো চ্যানেল 1, বিট 2 বিট 3 হলো চ্যানেল 2, বিট 4 বিট 5 হলো চ্যানেল 2। প্রত্যেকটি চ্যানেল স্কেল ওভার লেস দেন লোয়ার লিমিট এন্ড স্কেল ওভার মোর দেন আপার লিমিট এন্ড ডিসকানেকশন ডিটেকশন। প্রত্যেকটি চ্যানেলের দুটি করে বিট। তো ফ্রেন্ড, এটা এখানে ভ্যালু রিড করবে, রিড দ্য এরর স্ট্যাটাস, রিড দ্য স্কেল ওভার স্ট্যাটাস, এখানে ভ্যালু স্কেলিং করবে, রিড করবে ভ্যালু। দেন এখন আমি চলে যাব ফ্রম ইনস্ট্রাকশনে, আবার ফ্রম, এখানে আমি ইউনিট নাম্বার পিএলসি মডিউল ইউনিট নাম্বার K29, বাফার মেমোরি ডাটা রেজিস্টার D6 and K1। তো ফ্রেন্ড, এখানে আমি দেখব বাফার মেমোরি K29 এর, এখানে আমার রিড দ্য এরর স্ট্যাটাস, এখানে আমার ভ্যালু রিড এরর স্ট্যাটাস রিড করবে বাফার মেমোরি K29। দেখেন এখানে বাফার মেমোরি 29 এরর স্ট্যাটাস চেক করবে। যদি আমার ওভার বা লোয়ার যদি ভ্যালু চলে আসে তখন আমার এরর চেক করবে। এখানে দেখেন B0 হলো এরর ডিটেক্টেড, B1 অফসেট এন্ড গেইন সেট ভ্যালু এরর। দেন B2 বিট নাম্বার 2 হলো পাওয়ার এরর, বিট নাম্বার 3 হলো আপনার হার্ডওয়্যার এরর, বিট নাম্বার 4 AD কনভার্সন ভ্যালু এরর। এভাবে আপনার বাফার মেমোরি 29 এখানে আপনার এররকে রিড করবে। ফ্রেন্ড, আমার এই ব্লকটি আমার এররকে রিড করবে।
আমার 6টি চ্যানেলের ইররকে রিড করবে। আপনার যদি অফসেট, আপনি যে অফসেট গেইন সেট করছেন সেটা যদি ইরর থাকে, এখানে ইরর ডিটেক্ট করবে। যদি আপনার অ্যানালগ ভ্যালু যেটা সেট করছেন এটার বেশি চলে যায় বা কম হয়ে যায়, তখন এখানে ইরর আসবে এই ব্লকে, বাফার মেমোরি K29 এ। তো ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে দেখাবো ক্লিয়ার আপার লিমিট এন্ড লোয়ার লিমিট ইরর। কিভাবে আপনার আপার লিমিট এবং লোয়ার লিমিট ইরর আসলে সেটা কিভাবে ক্লিয়ার করবেন সেটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। এখানে আমি টু ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। টু বাফার মেমোরি চ্যানেল ইনপুট মডিউল K0 K99 and H0003 কোড নাম্বার and K1 ট্রান্সফার পয়েন্ট। তো ফ্রেন্ড, বাফার মেমোরি K29 হলো আমার ক্লিয়ার দ্য আপার এন্ড লোয়ার লিমিট ভ্যালু ইরর। আপনার আপার এবং লোয়ার ভ্যালু ইরর আসলে কিভাবে আপনারা সেটা ক্লিয়ার করবেন। এখানে আমি দেখব বাফার মেমোরি 99 কি কাজ করে। দেখেন এখানে বাফার মেমোরি 99 ক্লিয়ার আপার এন্ড লোয়ার লিমিট ভ্যালু ইরর এন্ড সাডেন চেঞ্জ ডিটেকশন ইরর। এখানে 15 বিট ডাটা B0 টু B15, 15 বিট ডাটা। এখানে বিট নাম্বার 0 হলো ক্লিয়ার লোয়ার লিমিট ভ্যালু ইরর, এন্ড যখন বিট নাম্বার 0 বিট নাম্বার 1 হলো ক্লিয়ার আপার লোয়ার লিমিট ভ্যালু। বিট নাম্বার 2 হবে ক্লিয়ার সাডেন চেঞ্জ ডিটেকশন ইরর। আর বিট নাম্বার 3 থেকে বিট নাম্বার 15 হলো আনইউজ, এটা ইউজ হয় নাই। তো ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্লিয়ার দ্য স্কেল ওভার ইরর, কিভাবে স্কেল ইরর আসলে কিভাবে আপনারা সেটা ক্লিয়ার করবেন। স্কেলিং ইরর আমি এখন দেখাচ্ছি। স্কেলিং ইরর আসলে কিভাবে আপনারা সেটা ক্লিয়ার করবেন। তো ফ্রেন্ড, এখানে আমি একটি সুইচ নিব X2, এখানে একটি X2 সুইচ নিব। সুইচ নিয়ে আমি এখানে টু ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। টু and K0 চ্যানেল ইনপুট মডিউল নাম্বার K28 বাফার মেমোরি ট্রান্সফার PLC and ট্রান্সফার পয়েন্ট হবে আমার K1। তো ফ্রেন্ড, K20 হলো যে আপনার ক্লিয়ার দ্য স্কেল ওভার ইরর। স্কেলিং ইরর আসলে আপার লিমিট এবং লোয়ার লিমিট স্কেলিং ইরর আসলে সে বাফার মেমোরি K28 সেটি ক্লিয়ার করবে যখন আপনি X2 সুইচটি অন করেন। অন হলে সেটি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো বাফার মেমোরি 28 বাফার মেমোরি 28 বিট। দেখেন এখানে এগুলো হলো আমার ইরর। বাফার মেমোরি স্কেল ওভার স্ট্যাটাস যদি আপনার স্কেলিং যদি কোনো ইরর আসে, এখানে চ্যানেল 16 বিট ডাটা B0 থেকে B15, প্রত্যেকটি চ্যানেলের জন্য দুটি করে বিট, এবং চ্যানেল 1 এ যদি আপনার স্কেল ওভার লেস দেন লোয়ার লিমিট স্কেল ওভার মোর দেন আপার লিমিট এন্ড ডিসকানেকশন ডিটেকশন। এখানে যদি কোনো ইরর আসে, স্কেলিং এর ক্ষেত্রে যদি কোনো ইরর আসে, তখন আপনি সুইচ অন করেন তাহলে আপনার সেটি ক্লিয়ার হয়ে যাবে, বাফার মেমোরি সেটিকে ক্লিয়ার করে দিবে। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি কনভার্ট করে নিব।
কনভার্ট করে এখন আমি পিএলসি সেটা রাইট করব। সিলেক্ট অল এন্ড এক্সিকিউশন। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা আপার লিমিট এবং আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুকে কিভাবে এনাবল করবেন। আর ফ্রেন্ড, আপনারা কিভাবে আপনারা রিড চ্যানেল থেকে ডাটাকে কিভাবে রিড করবেন, বাফার মেমোরি থেকে কিভাবে আপনারা স্কেলিং ভ্যালুকে রিড করবেন, কিভাবে ইরর আসলে সেটাকে আপনারা ক্লিয়ার করবেন, কিভাবে স্কেলিং ইররকে ক্লিয়ার করবেন। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো